তুমি? আমি তো বাসায়। সারাক্ষণ বাসার মধ্যে কি করো? সুন্দরী মেয়ে বাসায় থাকলে কি বাসা থেকে বের হতে ইচ্ছা করে না? সারাক্ষণ শুধু সন্দেহ। আচ্ছা সন্দেহ ছাড়া কি তোমার কোনো কাজ নেই? এই শোনো, তুমি আজকে বিকাল 4টায় আমার সাথে দেখা করবা, আর সাথে করে ওই মেয়েটাকেও নিয়ে আসবা। ওকে কেন আনতে হবে? তোমরা যে কিছু করো না, প্রমাণ দিবে এসে। আমাদের সেই পরিচিত জায়গায় চলে আসবা, আমার বাড়ির পিছনে। আচ্ছা ঠিক আছে, আমি ওকে নিয়ে আসবো। তুমি কি আমার সাথে উল্টাপাল্টা কিছু করার জন্য জঙ্গলে নিয়ে আসছো? দেখো, আমি কিন্তু এখন অনেক বাচ্চা আছি। খবরদার, যদি উল্টাপাল্টা কিছু করছো না তাহলে কিন্তু। এই তোমাকে চুপ করতে বললাম। একদিকে তুমি সন্দেহ করো, আরেকদিকে আমার গার্লফ্রেন্ড সন্দেহ করে। কি যে যন্ত্রণার মধ্যে আছি। তার মানে তুমি তোমার গার্লফ্রেন্ডের সাথে দেখা করানোর জন্য এখানে নিয়ে আসছো? হ্যাঁ তোমাকে নিয়ে এসেছি। কি যখন আসবো পায়ে ধরে তুমি মাপ চাবে? কেন কেন আমি ওর পায়ে ধরে মাপ চাইবো? আমি কি তুমি আমার গার্লফ্রেন্ড লাগে যে ওকে মানানোর জন্য আমার পা ধরে মাপ চাইতে হবে? হ্যাঁ তোমাকে পায়ে ধরে মাপ চাইতে হবে। আমি নমস্কার। আবার শিখে না দিয়ে বন জঙ্গলে মজা কেমন চলে? হ্যাঁ, কি উল্টাপাল্টা কথা বলতেছেন? আমরা এখানে এমনি আসছি। এমনি তাই না? আমাকে বলেন ভাবেন এইখানে কত ছেলে মেয়ে আকাম দুকাম করতে আছে, আমগরে ধরা গেছে, তার কোনো হিসাব আছে? একদম ফালতু কথা বলবেন না। আপনি জানেন আমরা কেন এসেছি? এই তোমরা কি করতেছো? এতদিন মিল্লা একজনে মারতেছো কেন? তাহলে জঙ্গলে আকাম করতে ধরা গেছে, হাতে নাতে ধরছি। তাই নাকি? তোমরা জানো না পট খালি কি করা লাগে? কি করা লাগে আবার? বিয়ে পড়ামু। তুমি তো খুব খারাপ স্বামীর। তোমাকে তো ভালো মানুষ মনে করছিলাম, তুমি আমাকে ভোলায় ভালায় এখানে নিয়ে আসছো, আর এখানে এখন জোর করে আমাকে বিয়ে করতেছো না? আরে তাড়াতাড়ি কবুল। কবুল কবুল। আলহামদুলিল্লাহ, তোমরা সবাই মনে ধরো, এতে স্বামী স্ত্রীর জীবন যাতে সুন্দর হয়। কেউ যদি এখন আমাকে জিজ্ঞেস করে আমাদের লাভ ম্যারেজ হয়েছে নাকি অ্যারেঞ্জ ম্যারেজ হয়েছে, আমি কি বলবো বলো? কট ম্যারেজ। কট খেয়ে যে বিয়েটা হয় সেটাকে কট ম্যারেজ বলে। কট ম্যারেজ মানে? কট ম্যারেজ মানে কি? আমি কি তোমাকে বিয়ে করতে চাইছিলাম? তুমি আমাকে ভোলায় ভালায় নিয়ে গেছো ওইখানে, আমি তো কিছুই জানি না। এখন তুমি আমার স্বামী। দেখো এই ব্যাপারটা যেন কেউ না জানে। আমার বাসায় যদি আমার বাবা মা জানে, আমাকে বাসা থেকে বের করে দিবে। জানবে না মানে? আমরা বিয়ে করে ফেলছি, আজ না হয় কাল তো জানতে পারবে। আমরা এখন স্বামী স্ত্রী। কিসের বিয়ে? আমি এই বিয়ে মানি না। মানো না মানে? কিন্তু কোনো কিন্তু না, চুপচাপ থাকবে। আমি বাসায় গেলাম। আঙ্কেল, কি ব্যাপার সালাম করছো কেন? কি ব্যাপার মেয়ে? একদম লাল শাড়ি পরে ঘোমটা দিয়ে আবার সালাম করছো, কাহিনীটা কি? না না আন্টি, কোনো কাহিনী নেই। আসলে হয়েছে কি, বাড়ি থেকে মারি লাশ এটা নিয়ে আসছে। আনার পরে খুব পড়তে ইচ্ছে করছিল, তাই আজকে পড়লাম। আর আপনারা গুরুজন, সেজন্য আপনাদের সালাম করলাম। ও, আমি তো ভয় পেয়ে গেছিলাম। ভয় পেয়ে গিয়েছিলে কেন? না না, কিছু না। সন্ধ্যা একটু এদিকে আসো তো। আন্টি ডাকছে। শাড়ি পরছো কেন? পারে, আমি এখন নতুন বউ, আমার মধ্যে না একটা বউ বউ ফিলিংস কাজ করছে। আমার খুব শাড়ি পরতে ইচ্ছে করছিল। বাবা মা যদি জানতে পারে কি হবে বুঝতে পারছো? তুমি এখানে পড়াশোনা করতে এসেছো, পড়াশোনা করবে, অন্য কিছু কেন মাথার মধ্যে আসবে? জানতে পারবে। আরেকটা ব্যাপার, সেদিনকে আমি গিয়েছিলাম না, তুমি আমাকে জোর করে নিয়ে গিয়েছিলে। এখন আমরা বিয়ে করে ফেলেছি, হাজব্যান্ড ওয়াইফ। আমার সম্পূর্ণ অধিকার আছে। এই তুমি হাজব্যান্ড হিসেবে কি দায়িত্বটা পালন করেছো? তুমি তো চাইলে পারতে আমার একটা খুব সুন্দর শাড়ি কিনে দিতে। সবকিছু আমার একাই করতে হবে। এতবার কল করছি, কল রিসিভ করছে না কেন? এত রাত্রে তুমি আমার রুমের সামনে, আর এসব কি নিয়ে এসেছো? তোমার সাথে থাকবো। তুমি আমার সাথে থাকবে মানে? বাবা মা যদি জানতে পারে তখন কি হবে তুমি বুঝতে পারছো? তুমি কি পাগল হয়ে গেছো? ভয় পাচ্ছ কেন? থাকলে সমস্যা কোথায়? সমস্যা আছে, এখানে থাকা যাবে না। তুমি তোমার রুমে যে ঘুমো। কেন, আমরা বিয়ে করেছি না? তো কি হয়েছে? তুমি যদি আমাকে তোমার সাথে থাকতে না দাও না, আঙ্কেল আন্টিকে ডেকে আমাদের বিয়ে ব্যাপারটা বলবি। কি আরে তুমি এখানে উঠেছো কেন? তুমি যদি এখানে ঘুমাও তাহলে আমি ঘুমাবো কোথায়? কেন আমার পাশে? তোমার পাশে ঘুমাবো মানে? তুমি জানো না আমার গার্লফ্রেন্ড আছে? বিয়ে করা বউয়ের কাছে আবার গার্লফ্রেন্ডের কথা বলতে আসছে। তুমি আবার স্বামীর মতো বেইমানি করবে না তো? আরে না, কি যে বলো, তোমার মতো কিউট একটা গার্লফ্রেন্ড থাকতে আমি কি বেমানি করতে? কালকে ব্যাপারটা নিয়ে এখনো রাগ করে আছো? কি হলো, কথা বলতেছো না কেন? আমি একটু আসছি। কোথায় যাচ্ছ? তুই আমার গার্লফ্রেন্ডের সাথে এসব কি করতেছিস? বেঈমান বাটপার। সামির, মুখ সামনে কথা বলো। নিজে যখন গার্লফ্রেন্ড রেখে আরেক মেয়ের সাথে লটর পটর করতে, তখন নিজের চরিত্রের কথা মনে থাকে না? আমি কোনো মেয়ের সাথে লটরপট করি না। সেদিন তুমি আমাকে ডেকেছিলে, বখাটে ছেলে দিয়ে ফান্দে ফেলে আমাকে জোর করে বিয়ে করেছো। বুদ্ধিটা আমি দিছিলাম, তুই একা 2 স্টেডিয়াম দখল করে রাখবি, বিষয়টা না ঠিক না। ভাবলাম একটা আমার দখলে রাখি। বেঈমান, তুই তাহলে নাটক করু। আজকে তোকে আমি শেষ করে ফেলবো। তোর এত বড় সাহস! ঝামেলা করার কি দরকার স্বামী? চলো বাসায় যাই, চলো। তোমার জন্য সবকিছু হচ্ছে। তুমি আর আমার সাথে কথা বলবে না। আমার আশেপাশে যেন তোমাকে না দেখি। স্বামী, আমার প্রাণের স্বামী, দরজাটা খোলো না। তোমার মুখটা না দেখলে না আমার একদম ভালো লাগে না।
বিরক্ত করো না তো, এখান থেকে যাও। নিজের বউকে ঘরের বাইরে রেখে ঘরের মধ্যে থাকতে খুব ভালো লাগে না? তোমার কি আমার জন্য একটু কষ্ট হয় না? দরজাটা খুলে দাও না। বললাম তো এখান থেকে যাও। খুলবে না তো? আচ্ছা ঠিক আছে, আমিও দেখবো তুমি কতক্ষণ দরজা না খুলে থাকতে পারো। আন্টি, হ্যাঁ, আপনাকে না স্বামী ডাকছে, কি যেন জরুরি কথা বলবে। জরুরি কথা? কিসের কথা? তা তো আমি জানি না, আমাকে বললো মাকে গিয়ে বলো আমাকে এক কাপ চা দিতে, আর মাকে আসতে বলো। এই অবেলায় চা খাবে? আচ্ছা ঠিক আছে, আমি যাচ্ছি, তুমি একটু রান্নাটা একটু দেখো মা। হ্যাঁ আচ্ছা ঠিক আছে। সামির, সামির, কি হলো? দরজা খোল। কি রে সামির, এই দিনের বেলা দরজা আটকে কি করছিস? কিছু না মা, তুমি কিছু বলবা? তুই নাকি চা চেয়েছিস, আর আমার সাথে নাকি কি জরুরি কথা আছে? সন্ধ্যা বললো, তাই তো নিয়ে এলাম। ও হ্যাঁ হ্যাঁ, চা খেতে ইচ্ছা করছিল, এই জন্য বলেছি। আর জরুরি কথা বলবি যে? কিছু না মা, পরে বলবো। ভালো বলছিল। এই যে বারান্দার দরজাটা খুলে রাখো, না হলে কিন্তু আন্টিকে সবকিছু বলে দিব। না খুললে সবাইকে সত্যি কথা বলে দিতাম। খুব বাড়াবাড়ি হয়ে যাচ্ছে কিন্তু। কিছু মানুষ জন্মগ্রহণ করে বাড়াবাড়ি করার জন্য, তুমি মনে করো তাদের মধ্যে আমি একজন? অতিরিক্ত বাড়াবাড়ি আমার একদমই পছন্দ না। সত্যি, আমি যদি বাড়াবাড়ি না করি, তোমার থেকে দূরে চলে যাই, তখন কিন্তু তুমি আমাকে মিস করবে। তোমাকে মিস করবো? এই পৃথিবীতে আর কোনো মানুষ নেই? মানুষ আছে, কিন্তু আমি নেই। আমার মতো কাউকে তো পাবে না, তখন বুঝবে। বুঝতে চাই না, প্লিজ তুমি আমাকে এই বিপদ থেকে মুক্তি দাও। মুক্তি? মুক্তি তো মিলবে না, ধৈর্য ধর, সহ্য কর। আন্টি ডাকছে। এই যে, বাহ। সন্ধ্যা, তুমি আর আমাকে বিরক্ত করো না। আচ্ছা বাবা মা যদি জানতে পারে তখন কি হবে বুঝতে পারছো? তুমি এখনই তোমার রুমে চলে যাও। কি হবে? কি হবে? যদি জানতে পারে তখন বলে দিবে তুমি আর আমি স্বামী স্ত্রী, শেষ। কি বলতেছো, তুমি পাগল হয়ে গেছো? তুমি এখনই যাও, তোমার রুমে চলে যাও। সামির, বাবা, কি বলতেছো আঙ্কেল এই সময় তোরা? তুমি লুকিয়ে পড়ো, লুকিয়ে পড়ো। আচ্ছা তুমি দেখো। বাবা কি দেখছো, কাকে দেখছো? রুমে তো কেউ নেই। রাতে কি তোমার মাথা এলোমেলো হয়ে গেছে? যাদব, নির্লজ্জ, তোমার লজ্জা করো না? ঘরের মধ্যে একটা যুবতী মেয়েকে নিয়ে ফুর্তি করছে আর বলছে যে আমার মাথা এলোমেলো হয়ে গেছে। লুকিয়ে থেকে কোনো লাভ হবে না, সামনে আসো। কে কে বের হয়ে আসবে? কে আছে? কি ব্যাপার? এত রাতে এই মেয়ে সামিরের ঘরে কি করছে? হ্যাঁ সামির, এত রাতে এই মেয়ে তোর ঘরে কেন? তুমি কিছু বুঝতে পারছো না যে গভীর রাতে একটা ছেলে আর একটা মেয়ে ঘরের মধ্যে কি করে? ছি 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 ছি। আঙ্কেল, আমরা বিয়ে করেছি। বিয়ে করেছি মানে? এই মেয়ে, তুমি কি বলছো সব? হ্যাঁ সামির, এই মেয়ে কি বলছে? মা ও ঠিকই বলছো, আমরা বিয়ে করেছি, কিন্তু এটা একটা অ্যাক্সিডেন্টালি বিয়ে ছিল। নিজ ইচ্ছায় বিয়েটা করিনি আমি। হ্যাঁ আন্টি, আসলে আমরা অনেক আগে বিয়ে করে ফেলেছি, কিন্তু আপনাদের ভয়ে আমরা জানাতে পারিনি। ছি 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 ছি। আমি আর নিতে পারছি না। আগে যদি জানতাম তুই এমন একটা কাজ করবি, তাহলে কখনোই তোকে এখানে আনতাম না। চল। এভাবে চিৎকার করছো কেন? আমি এখন নতুন বউ, আমার মধ্যে না একটা বউ ফিলিংস কাজ করছে। আমার খুব শাড়ি পরতে ইচ্ছে করছিল। সন্ধ্যা, তোমার সাথে কিছু কথা ছিল। ডিভোর্স পেপার রেডি হয়ে গেছে। আচ্ছা, আমরা কি একসাথে থাকতে পারি না? আমি আমার দাদুকে কথা দিয়েছি, দাদুর মান সম্মান আর নষ্ট করবো না। তোমার যদি কিছু বলার থাকে তুমি সরাসরি আমার দাদুর সাথে কথা বলতে পারো। তুমি বলেছিলে আমি তোমাকে একদিন মিস করবো, এখন সত্যি আমি তোমাকে রোজ মিস করি। আমার তোমাকে ছাড়া থাকতে কষ্ট হচ্ছে। জানি, কিন্তু এটার কোনো বাস্তবিক রূপ নেই। শুধুমাত্র সামাজিকতা রক্ষা করার জন্যই আমি তোমাকে ডিভোর্স দিয়ে বিয়েটা করব। সন্ধ্যা, তুমি আমাকে ছাড়া থাকতে পারবে? এক জীবনে মানুষ এমন অনেক কিছু করে যেটা মন থেকে চায় না, তবুও বুকের উপর পাথর বেঁধে মানুষ পরিস্থিতি আর বাস্তবতার মাঝে জীবন পার করে দেয়। প্রাপ্তির চেয়ে অপ্রাপ্তিটাই বেশি। বহুকাল এই ক্ষত বয়ে বেড়াতে হবে। এই জন্মে আর সারবে কিনা সেটাও জানি। তুমি ভালো থেকো। আসি। বাবা, কিছু বলবি? আমি সন্ধ্যাকে ভালোবাসি। তোমার কাছে কখনো এমন কিছু চাওয়া হয়নি, কিন্তু আজ একটা জিনিস চাইবো। বাবা, আমি সন্ধ্যাকে অনেক ভালোবাসি।
তুমি ওকে আমার জীবনে এনে দাও। সন্ধ্যার দাদু ওর বিয়ে ঠিক করেছে। বাবা প্লিজ, তুমি ওকে আমার জীবনে এনে দাও। তুই ছন্দাকে ভালোবাসিস, এটা আগে বলিসনি কেন? তুমি অনেক বকাবকি করছিলে, এই জন্য বলার সাহস পাইনি। তুই যদি আগে বলতি যে তুই ছন্দাকে নিয়ে সারাটা জীবন কাটাতে চাস, তাহলে অন্যরকম কিছু হতো। বাবা, সন্ধ্যা আজই গ্রামে চলে যাচ্ছে। ও চলে গেলে ওকে আর ফিরিয়ে আনা সম্ভব হবে না। যা, তুই ছন্দাকে ফিরিয়ে নিয়ে আয়। আমি এক্ষুনি স্যারকে ফোন করে দিচ্ছি, আর বৌমাকে নিয়ে সোজাসুজি বাসায় চলে আসবি। হ্যাঁ বাবা, তুই তাড়াতাড়ি যা, আর দেরি করিস না, বৌমাকে বাড়িতে নিয়ে আয়। চলো আমার সাথে। আমি গ্রামে যাচ্ছি, দাদু আমার জন্য অপেক্ষা করছে। তোমার দাদু তো অলরেডি ঢাকায় আসার জন্য রওনা দিয়েছেন, তাকে আসতে বলা হয়েছে। বাবা বলেছেন কিছুক্ষণের মধ্যেই হয়তো তোমার দাদুর কল তোমার কাছে আসবেন। কিন্তু কেন? তুমি কি এমন করেছো? ভালোবাসা প্রকাশ করেছে। সন্ধ্যা, আমি তোমাকে ছাড়া থাকতে পারবো না। বাবা বলেছেন তোমাকে নিয়েই যেন আমি বাসায় ফিরি। দাদু ফোন দিয়েছে। কথা বলো। হ্যালো, আসসালামু আলাইকুম দাদু। ওয়ালাইকুম আসসালাম। দাদা ভাই, তোর বাড়িতে আসার দরকার নাই, নূরের সঙ্গে আমার কথা হয়েছে। আমি ঢাকা আসতেছি, স্বামীর দাদা ভাই এলে তুই স্বামীর সঙ্গে বাসায় চলে যায়। কিন্তু দাদু, ঢাকা এসে সব কথা হবে। রাখি। আমি একটা সত্যি কথা জানো, কাল রাতে না আমি অনেক কান্না করেছিলাম। তোমাকে হারিয়ে ফেলবো এটা আমি কোনোভাবেই মেনে নিতে পারছিলাম না। সন্ধ্যা, তাহলে আজ রাতে আমরা অনেক গল্প করব। তুমি যাবে, আরেকজন আসবে, বিষয়টা এমন না। তুমি থাকবে, বাকিরা দেখবে, বিষয়টা এমন।